তোমার তো নিজেরই মনে হতো না বাবা যে দেব তোমার স্ট্যাটাসের নয়, তাহলে খুশি হওয়া উচিত কি? আর ওদিকে অবিনাশেরও ডিভোর্স হয়ে গিয়েছে, তাই না? মনে হয় তোমাদের মিলনটাই এখন বিধাতা চাইছে। না পাপা, আমি ডিভোর্স চাইনি। দেব ডিভোর্সের নকল পেপার বানিয়েছে। নকল? হ্যাঁ পাপা, দেব আমায় কি বলিয়ে সাইন করিয়েছে আমার কিচ্ছু মনে নেই, কখন হলো তাও মনে নেই। আমি লয়ারের ফোন পেয়েছি, সমস্ত কাগজ একেবারে সঠিক, একদম কমপ্লিট। তোমার ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে। না না পাপা, এটা হতে পারে না। আমি এই ডিভোর্সটাকে মানি না। এ তো মনে হচ্ছে সত্যিই ওকে ভালোবাসে। যদি এটাও জানতে পেরে যায় তাহলে দেব কন্ট্রাক্ট করেছিল, ওর মন তো একেবারে ভেঙে যাবে। আমার মেয়েটা বাঁচবে না। ঠকিয়েছে আমাকে, ঠকিয়েছে দেব আমাকে, ঠকিয়েছে। উনি আপনাকে মোটেই ঠকায়নি ম্যাডাম। ওনার কাছে যদি কোটি টাকা হতো তাহলে কি দুজোড়া কাপড় নিয়ে চলে যেত? সত্যি বলছো? এই দেখুন রাতের জামা, এটা আপনি দিয়েছিলেন না? আরে বাহ, সেম সেম। হ্যাঁ, একটা কোম্পানি গিফট করেছিল, তুমি নিয়ে নাও। হুম। এটা উনি সেলাই করেই অনেকবার পরেছেন। এত ভালোবেসেছিল আমার এই ছোট্ট উপহারটা, এত ভালোবাসা। সত্যি আমি ওকে 50,000 দিতাম প্রতি মাসে। ও আমায় সত্যি চিট করলো, সত্যি।